final stop, the ultimate solution. সুপ্রভাত ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো তো? আচ্ছা চলো, আজ আমরা গণিতের একটা খুব মজার জিনিস শিখব। তো বিষয়টা শুরু করার জন্য চলো আমরা সবাই মিলে একটা সিনারিও ভাবি। আমাদের স্কুলে যে সামনে বৃক্ষরোপণ উৎসব আসছে সেটা নিয়েই ভাবা যাক। আচ্ছা, আমরা তো ঠিক করেছি তাই না, যে এবার উৎসবের জন্য আমরা নিজেরাই ইনভিটেশন কার্ড বানাবো। কিন্তু তার জন্য তো কিছু জিনিসপত্র লাগবে তাই না? মানে ধরো আর্ট পেপার, রং, আঠা, এই সব। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে, প্রত্যেকে ৫ টাকা করে কন্ট্রিবিউট করব। এখন আমাকে বলো তো দেখি, যদি আমাদের ক্লাসে ধরো ১৮ জন ছাত্রছাত্রী থাকে তাহলে মোট কত টাকা জমা হবে? খুবই সোজা তাই না? জাস্ট ১৮কে ৫ দিয়ে গুণ করে দেব, মানে ৯০ টাকা। একদম সিম্পল হিসাব। কিন্তু একটা ব্যাপার আছে, যদি আমরা ঠিক না জানি যে কতজন টাকা দেবে, ধরো আমরা ধরে নিলাম এক্স জন ছাত্রছাত্রী টাকা দেবে, তাহলে মোট কত টাকা হবে কি মনে হয়? ঠিক এই জায়গা থেকেই কিন্তু গণিতের আসল মজাটা শুরু হয়। আমরা একটা ফিক্সড সংখ্যা থেকে একটা অজানা মানে আননোন কোয়ান্টিটির দিকে যাচ্ছি। একদম ঠিক ধরেছ। তখন মোট টাকা হবে ৫ গুণ এক্স, মানে 5x টাকা। এই যে আমরা একটা এক্সপ্রেশন বা রাশি বানালাম, ব্যাস এটাই আমাদের আজকের টপিকের এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই 5x এর মধ্যে যে ৫ টাকা করে চাঁদা দিচ্ছি, এই অ্যামাউন্টটা তো ফিক্সড, তাই না? এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। গণিতের ভাষায় এই যে ভ্যালুটা যেটা বদলায় না, তাকে আমরা বলি ধ্রুবক বা কনস্ট্যান্ট। অন্যদিকে ছাত্রছাত্রীর সংখ্যা মানে আমাদের এক্স, সেটার ভ্যালু কিন্তু যা খুশি হতে পারে। ১০ জনও হতে পারে, ১৫ জনও হতে পারে, আবার ২০ জনও হতে পারে। যেহেতু এর মানটা ভ্যারি করে বা পাল্টাতে পারে, তাই এক্সকে আমরা বলি চল বা ভেরিয়েবল। তাহলে কি দাঁড়ালো? আমাদের কাছে একটা ধ্রুবক আছে আর একটা চল আছে। তো এই যে আমরা 5x পেলাম, বা ধরো আর একটু বড় কিছু যেমন 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এই সবগুলোকে বলা হয় বীজগাণিতিক সংখ্যামালা বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আজ আমরা এই রকমই এক ধরনের স্পেশাল এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, আর সেটার নাম হলো বহুপদী সংখ্যামালা, ইংরেজিতে যাকে বলে পলিনোমিয়াল। এখন প্রশ্ন হলো, আচ্ছা, যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনকেই কি আমরা পলিনোমিয়াল বলতে পারি? উত্তরটা হলো না। এর একটা খুব সিম্পল রুল আছে। রুলটা হলো ভ্যারিয়েবলের পাওয়ারকে মানে এক্সের ঘাতকে সবসময় একটা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার হতে হবে, মানে 0, 1, 2, 3 এই রকম। যেমন দেখো, এক্স প্লাস 1/xকে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1। এখানে পাওয়ারটা হলো -1, যেটা একটা হোল নাম্বার নয়, তাই এটা পলিনোমিয়াল না। কিন্তু পাশেরটা দেখো, 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 8, এখানে পাওয়ারগুলো হলো 2 আর 1, দুটোই হোল নাম্বার, সো এটা একটা পলিনোমিয়াল। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো তো দেখি, এই যে পলিনোমিয়ালটা p of x ইকুয়ালস টু 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 8, এখানে x এর সবচেয়ে বড় পাওয়ার কোনটা? একদম ঠিক, 2। একটা পলিনোমিয়ালের ভেরিয়েবলের এই যে হাইয়েস্ট পাওয়ার, একেই বলা হয় তার মাত্রা বা ডিগ্রি। বাহ, তাহলে আমরা পলিনোমিয়াল কি আর তার ডিগ্রি কি দুটোই বুঝে গেলাম। এবার চলো এর একটা সুপার ইন্টারেস্টিং, বলতে পারো একটা ম্যাজিক্যাল প্রপার্টি দেখি। আমরা আমাদের ওই আগের এক্সপ্রেশনটা দিয়েই কাজটা করব। আচ্ছা, একটা জিনিস ভাবো তো, আমাদের যে পলিনোমিয়ালটা আছে px ইকুয়ালস টু 5x স্কোয়ার্ড প্লাস 3x মাইনাস 8, ওখানে যদি আমি x এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে কি হবে বলে মনে হয়? চলো একসাথেই ক্যালকুলেট করে দেখি। দেখো, p of 1 মানে হলো 5 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 8, মানে হলো 5 প্লাস 3 মাইনাস 8। আরে, এটা তো 8 মাইনাস 8 হয়ে গেল, তার মানে 0। বাহ, পুরো এক্সপ্রেশনটার ভ্যালুই 0 হয়ে গেল। ম্যাথসের ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবলের যে ভ্যালুর জন্য পুরো পলিনোমিয়ালটার মান 0 হয়ে যায়, সেই ভ্যালুটাকে বলা হয় ওই পলিনোমিয়ালের 0 বা 0 অফ দ্য পলিনোমিয়াল। তার মানে আমাদের এই কেসে 1 হল px এর একটা 0। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, 0 তো দেখলাম। এবার চলো একটা আসল ম্যাজিক ট্রিক শিখি। এমন একটা ট্রিক যেটা দিয়ে আমরা বড় বড় ডিভিশন না করেই, মানে ভাগ না করেই, রিমাইন্ডার বা ভাগ শেষ বলে দিতে পারবো। অবাক লাগছে শুনতে? চলো তাহলে দেখাই। ধরো আমি তোমাদের একটা বেশ বড়সড় পলিনোমিয়াল দিলাম, f of x সমান x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1, আর বললাম এটাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করো। তোমরা কি করবে? খাতায় লম্বা করে ভাগ করা শুরু করবে, তাই তো? কিন্তু আমি যদি বলি ওয়েট, কোনো ভাগ করতে হবে না, আমি 1 সেকেন্ডে বলে দিতে পারি ভাগশেষ কত হবে। কিভাবে সম্ভব? এই ম্যাজিকের পেছনের সিক্রেটটা হল ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম।
এই থিওরেমটা কি বলছে? বলছে যে যদি কোনো পলিনোমিয়াল f of x কে x - a দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডারটা হবে সিম্পলি f of a। ব্যাস, কোনো ভাগ করার ঝামেলাই নেই। চলো আমাদের প্রবলেমটাতে এটা অ্যাপ্লাই করে দেখি। আমরা ভাগ করছি কি দিয়ে? x-2 দিয়ে। তাহলে স্টেপ 1, এটার 0 বের করতে হবে, মানে x-2 = 0, তাহলে x = 2। এবার স্টেপ 2, থিওরেম অনুযায়ী আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ হবে f of 2। চলো এবার শুধু f of x এ x এর জায়গায় 2 বসিয়ে দিই। তাহলে f of 2 হচ্ছে 2 কিউব মাইনাস 2 স্কোয়ার প্লাস 6 - 1। এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 8 - 8 প্লাস 12 - 1 মানে 11। দেখলে, এত বড় একটা ভাগ এক লাইনও না করে আমরা বলে দিলাম যে রিমাইন্ডার হবে 11। এটাই হলো রিমাইন্ডার থিওরেমের পাওয়ার। দারুণ না? এখন এই রিমাইন্ডার থিওরেম থেকেই কিন্তু আমরা আরেকটা খুব জরুরি জিনিস বুঝতে পারি। এটা হলো ফ্যাক্টর বা উৎপাদক চেনার একটা খুব সহজ রাস্তা। এটাকে বলে গুণনীয়ক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম। এটা কি বলে? খুব সোজা। যদি f of a ক্যালকুলেট করে আমাদের উত্তরটা 0 আসতো, মানে যদি রিমাইন্ডারটা 0 হতো, তার মানে কি? তার মানে ভাগটা পুরোপুরি মিলে গেছে। আর ভাগ মিলে যাওয়া মানেই হলো x - a ওই fx পলিনোমিয়ালের একটা ফ্যাক্টর। সিম্পল। তাহলে আজকের ক্লাসটা শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একটু ভেবে দেখো তো, আমাদের আগের অঙ্কটাতে যে রিমাইন্ডার 11 বেরিয়েছিল, সেটা 11 না হয়ে যদি 0 হতো, তাহলে আমরা কি বলতে পারতাম? ঠিক, আমরা বলতে পারতাম যে x-2 হল x³ - 2x² প্লাস 6x - 1 এর একটা ফ্যাক্টর। দেখলে তো রিমাইন্ডার আর ফ্যাক্টর এই দুটো আইডিয়া কিভাবে একে অপরের সাথে কানেক্টেড।